عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভাই দুরূদটা পড়েন, কাজে লাগবে। অনেকে আছে ওয়াজি ভাইয়া দুরূদ পড়েন না। দুরূদ পড়বেন, চেহারা সুন্দর হবে। দুরূদ পড়বেন, দোয়া আসমানে যাবে। দুরূদ শরীফটা পড়বেন, আপনার জীবনের যত সগীরা গুনাহগুলো আছে আল্লাহ মাফ করে দিবেন। এবং যে ব্যক্তি দুরূদ দিয়ে তার জীবনে অ্যাকাউন্টকে ভরপুর করবে, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেবে। এবং সবচেয়ে বড় উপকার হবে, আমার নবীরে আপনি স্বপ্নে দেখতে পারবেন। আমার নবীরে দেখার নিয়ত আছে না? জোরে কর না কেন? ওই এক চাচা পাঁচা ভাই কিন্তু কথা কয় না। চাষি আবার না করে দিছে, কথা বলতে কই ওরা বুঝি। কথা জোরে কন। নবীরে দেখার নিয়ত আছে না নাই? সবাই আছে? এই যে দুলাভাইরা বসেন, এই যে দুলাভাইয়ের পোলা এই যে ওদিকে, এই যে আল্লাহর ওলিরা জায়গা আছে। দুলাভাইয়ের পোলা দাও, ড্যান্স করতেছে খাড়া খাড়া। থাকবা না বাগবা সিদ্ধান্ত না, খুব দ্রুত সময়, 1 মিনিট। এখানে তামসার জায়গা না, কথা বল না কেন? এটা মুমতাজের প্যান্ডেল না, জেমসেরও প্যান্ডেল না, এটা কোরআনের মজমা। এখানে থাকতে হইলে বসতে হবে, কথা কর না কেন? আরো জোরে কর, আরো জোরে। তাহলে দুরূদ পড়বেন, কারো জবান যদি বন্ধ না হয় পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا ছোট পোস্টার আছে খাইলাম তো আর কয়বার খাবো স্যার দৌড়ে বড়টাই থাকবে لا إله إلا الله محمد رسول الله বগুড়া জেলা গাবতলী থানাধীন সুখানপুকুর রেলওয়ে হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ দৌলতুজ্জামান দুলু সরকার, প্রথম শ্রেণীর ঠিকাদার খাদ্য, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ কবির উদ্দিন, শাহাদাত জামান তারা, আব্দুল জলিল, আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের গাবতলী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আপনাদের মা ও মাটির বন্ধু, অত্যন্ত প্রিয় মানুষ আপনাদের জনাব আলহাজ রফি নেওয়াজ খান রবিন ভাই, আজকের মাহফিলের বরেণ্য অতিথি বীর মুক্তিযোদ্ধা যারা আমার এই দেশের গর্বিত সন্তান জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, চেয়ারম্যান 12 নং সুখানপুকুর ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাজ রাশেদ আহমেদ বাবু, আমার আগে ওয়াজ করেছেন নাটোরের কৃতি সন্তান জনাব আব্দুল মাজেদ আনসারি, আবু সাইদ রায়হানি সহ অনেক অতিথিবৃন্দ এখানে এসেছেন। উপজেলা চেয়ারম্যান সাহেব আপনাদের সামনে সুন্দর বক্তব্য দিয়েছেন, আপনাদের ইউপি চেয়ারম্যান সাহেব সুন্দর বক্তব্য দিয়েছেন, যাদের বক্তব্য শুনে আমি অনেক আনন্দিত এবং অন্তরন্তস্থকে দোয়া করি আল্লাহ এদেরকে আপনি কবুল করেন। উপজেলা চেয়ারম্যানের বক্তব্য শুনলে বোঝা যায় লোকটা নামাজি। কথা বলেন না কেন? উনি যখন বলেছেন ফজরের পর থেকে নিয়ে 10টা পর্যন্ত আমার মোবাইলটা বন্ধ পাবেন, তা না হলে সারা রাত আমার মোবাইল খোলা পাবেন, এটা একটা চেয়ারম্যানের জন্য যে কত বড় জনগণের জন্য প্লাস পয়েন্ট, এটা আপনাদের বুঝাইতে পারবো না। একটা মেম্বার এই বেড়ায় মোবাইল বন্ধ রাখে সারাদিন, 2টা মেম্বার, কথা কর না জোরে কর। আর যিনি একটা উপজেলার অভিভাবক, আল্লাহ তাকে বানিয়েছেন, আল্লাহ ভালো লেগেছে। এই ডেকোরেটর মালিককে ওই বড় বাম্বু মার্কা বাদ দুটো বন্ধ কর, ওই দুটো লাগবো না, এই দুটো হলে চলবো। চোখের মধ্যে লাগতেছে, মগাটা গেছে কই, ওই দুটো কি লেগে দিছো? ওই দুটো ডিসকানেক্ট করো তাড়াতাড়ি, তার কেটে দাও। ওই দুটো কি লেগে দিছে পিছনের তা মগাটায়, তুমি টান দিয়ে ছিঁড়ে দাও, তাই কি হইব? একসাথে বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম কখনই আসতে বলবেন না, সমস্ত শক্তি দিয়ে বলেন সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কর, আরো জোরে, আরো জোরে। এত লজ্জা লাগে কে?
সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। আল্লাহ, আপনি যদি সুদের কি গুনাহ বাজান যদি জানতেন, জীবনে সুদ খাইতেন না বাজান। কি কয় বেড়ায়? আজকে শুধু আমি কথা কব, আপনি খালি সুবহানাল্লাহ কবেন, আলহামদুলিল্লাহ কবেন, আপনি পেশাল পারবেন না। চুপ। আপনার সাথে বেশি মাতবার আমি আজকে। আপনি এলাকার যতবারই হেডামান, আমার কাছে আজকে কিচ্ছু না। আপনি কথা বল নাকি? আপনি বগুড়ের বলা, আমি গোপালগঞ্জের বলা, সব দিক দিয়ে আমার পাওয়ার বেশি আজকে। আল্লাহ, একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। শোনেন, আলহামদুলিল্লাহ যখন বলবেন, কেউ একজন বলবেন আর একজন বলবেন তা না, নিজের ইচ্ছায় আলহামদুলিল্লাহ বলবেন। কেন জানেন? আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ, এ দুনিয়ার কোন প্রেসিডেন্টের প্রশংসা করা হয় নাই, এমন একজনের প্রশংসা করা হয়েছে, উনি আমার হায়াতের মালিক, রেজেকের মালিক, সুস্থ রাখার মালিক, সারা দুনিয়ার মালিক তিনি। তো ওনার প্রশংসা করতে যাইয়া কোনোদিনও কৃপণতা করবেন না, কিপটেমি করবেন না। কারণ এখানে বগুড়ের লোক শেখ হাসিনার প্রশংসা করতে গেলে আপনাকে নাক ঘুষাই যাবে, আমি জানি। আবার যদি আমার গোপালগঞ্জে যে আপনি বিএনপির কথা কন, আপনার ট্রেঙ্গি ছুটে লাগবে ভাই দিয়া, যে বঙ্গবন্ধুর জমিনে বিএনপির কথা লিখা। আবার যদি আপনার একটা জায়গা আছে সাতিয়া, যেখানে নিজামের এলাকা, ওইখানে যে কইবেন, দেখবেন যে দুই দলের এক দলের কথা কইবেন, আপনাদের থামাইব। কিন্তু বাজান রে, উনি এমনই একজন মালিক, ওনার প্রশংসা যেই করবেন তার প্রশংসা আকাশচুম্বী হয়ে যাবে। অতএব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কখনো আসতে বলবেন না। একসাথে বলেন তো, আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আলোচনা যত সময় চলবে, থাকবেন না বাড়বেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? বুস্টুস করে কয়েন সবাই থাকবেন? কেউ ভাগবেন না তো? আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? আমি কইছে কে ভাগবেন, হে তাকবীর দিতেছে, আল্লাহু আকবার। বাবা রে বাবা, কি! তবে আপনারা যখন হাত উঠেছেন তখন আমার চোখ বন্ধ ছিল। যখন আপনারা হাত নামানো দেখছি, তখন আমি চাইছি, দেখছি সবার হাত নিচে। ইনশাল্লাহ বলেন, সবাই থাকবেন তো? আপনি কি জানেন এটা কিসের চাপ? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দুঃখের বিষয় কি জানে এই যুব সমাজ, এরা জানে ইংরেজি মাস। হালাকি আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এর পরের আলফাজ আল্লাহ বললেন আরবাতুন হুরুম, আমি আল্লাহ 12 মাসে বছর নির্ধারণ করছি, 4টা মাস তোমাদের মধ্যে খাস করছি। আরো জোরে কর, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিন যেমনে বানিয়েছি, 12 মাস আমি বছর নির্ধারণ করেছি, এবং এর মধ্যে 4টা মাসকে তোমাদের মনে রাখার মতো করে দিয়েছি। কয়টা মাস? জোরে কর, আরো জোরে, জোর হলো না। কোরআন শরীফের কথা কইবা না, কুদ্দুস মেয়ের মতো বই রয়েছে, চাচা চুপচাপ করে। 4টা মাস আমি দামি করছি, আরবাতুন হুরুম, আমি 4টা মাস মনে রাখার মতো দামি করে দিয়েছি। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। তার ভিতরে দেখেন 1 নম্বরে মুহররম। কমিটি ওয়ালারা জোর কম থাকলে কম, আপনাকে জোর নাই, এমন বাইরাবে না গো। আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। আপনাকে ভাষা তো আমি বুঝি না, তারা কি কয়, ইংলিশ না বাংলা তাও আমি জানি না। তো যাই হোক, আল্লাহ ওদের হেদায়েত নসিব করেন। আপনি আমিন করলে ঠিক ওরা বগর বগর করবো। আল্লাহ ওদের হেদায়েত নসিব করেন। আল্লাহ আমার ভাইদেরকে বুঝ দান করেন। এত বড় একটা প্যান্ডেল ওরা যদি ডিস্টার্ব করে, আল্লাহ যদি এরপরেও ডিস্টার্ব করে, আরে বাইতে যাওয়ার আগে লুলা বানাই দিয়েন।
এমন দিয়ে আমিন করলেন না। ও এটা আপনার স্বাস্থ্য ভাই না, এর লেগা বুঝছি। ঠিক আছে, তাহলে আমিন করতে হবো না। আল্লাহর হেদায়েত নসিব করেন। বাজান এবার আমার দিকে তাকান, কয়টা মাস আল্লাহ খাস করছেন? আমি এক একটা নাম মাসের নাম বলবো, যেই মাসের কথা আমার আল্লাহ খাস করছে, দামি করছে বাবা, ওই মাসগুলো আমার জবান দিয়ে উচ্চারণ করলে আমার আল্লাহর জবান দিয়ে উচ্চারণ করেছে। অতএব আপনি আল্লাহর জবানের কথা শুনে আমার জবান দিয়া আপনি আল্লাহকে বড় করবেন আল্লাহু আকবার বলে, ঠিক আছে? 1 নম্বরে মুহররম, 2 নম্বরে জিলকদ, 3 নম্বরে জিলহজ, 4 নম্বরে রজব। এই মাসটা বাজান, এই মাসটার কথা আমার আল্লাহ 4টা মাস আল্লাহ দামি করছেন। আবার আমাকে বাংলাদেশের তুলনায় ভাষা আন্দোলনের দামি মাস এই ফেব্রুয়ারি মাস, ঠিক না ভাই? ঠিক। এক তো বাংলাদেশের দিক দিয়ে দামি, আর একটা হলো মুসলমানের দিক দিয়ে রজব মাস দামি। তো 2 দামি মাসে যখন বসছি, এবার আমি দেখব আমার মওলাকে কে কত ভালোবাসেন। সমস্ত আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, কত সুন্দর বলেছেন আপনারা। আলহামদুলিল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ খুশি হয়ে গেছে। আমার আল্লাহ শুধু সারাটা দিন বান্দার দিক ঠোঁটের দিক তাকায় থাকে। আমি বান্দারে কত দামি দামি জিনিস খাওয়াইছি। বান্দা আমি তোরে গরুর গোশ খাওয়াই, গরুর হাড্ডি গুলা তোর বাড়ি পাহারা দেয়, কুত্তারে খাওয়াই, ঠিক না বেঠিক? বান্দা তোরে দামি মাছ খাওয়াই, তোর বাড়ির বিড়ালকে আমি, তোর বাড়ির ইন্দুর বান্দর এগুলাকে তাড়ায়, তোর বাড়ি বড় বড় পোকা মাকড়, তোর বাড়ি বড় বিষাক্ত সাপকে তাড়ায় বিড়াল, তোর মাছের কাটা ভরে খাওয়াই, ঠিক না ঠিক? বাজান এবার দিলটা নরম করে আমার মওলার প্রশংসা করবেন। আমার আল্লাহ বলেন, বান্দারে দিনের মধ্যে যদি একবার তুই আমার আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করস, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোর নামে দলিল করে দিব। শুধু আমার আল্লাহকে দিলটা নরম করে দেখায় দাও মানি, কবে যেন হায়াতে জিন্দেগি আমার শেষ হয়ে যাবে। একসাথে স্কুল কলেজে পড়ছি, স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, আমার থেকে অন্তত 5 বছর 6 বছরের বয়সে ছোট। আজকে সে আমার রাইখে দুনিয়ায় রাইখে কবরে চলে গেছে, ঠিক না ঠিক? আছে না বাজার আপনাদের গ্রামে? এই যে আমার বাবা যে বসে আছে, মনে হয় 80 বছর উপরে বয়স, তাই না? আপনার কম হবে, হয়তো 75 হবে। এই 75 বছর বয়সে তার সাথে কত একসাথে খেলাধুলা করছে, স্কুল কলেজে পড়ছে, তার বয়সে 5-6 বছরের ছোট। আজকে সে কবরের মাটির সাথে মিশে আছে, ঠিক না ঠিক? আমি যাদের সাথে লেখাপড়া করছি, কত ছাত্র বাইরে একসাথে ক্লাসে থাকা অবস্থায় একই বছরে দাওরা ফারেক হওয়ার আগে আমার ভাই আমাকে রেখে চলে গেছে কবরে। এই চোখ দিয়ে তারে দেখা কবরে শোয়ে দিছে। আর দেখা হবে কিয়ামতের মাঠে, এর আগে আর কোনোদিন দেখা হবে না। বাজান দুনিয়া অনেকেই তো করছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, ক্ষেত করছেন, খামারি করছেন, সবকিছু করছেন। বাবা কবরের জন্য কি করছেন এবার একটু জোগাড় করেন তো। কবরের জন্য কি করছেন? যে ব্যক্তি কবরে জিরো, ওর মতো জিরো আর কেউ নাই, কথা ঠিক না ঠিক? যে কবরে হিরো, দুনিয়ার সবচেয়ে বড় হিরো। সদা সর্বদাই মনে রাখতে হবে, কবরের মধ্যে যে ব্যক্তি জিরো, ওর মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই। অতএব আজকে কবরের হিরো হওয়ার জন্য আমি আপনাদের কাছে দোয়ার জন্য আসছি, দোয়া দেওয়ার জন্য আসছি। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। আমার দোয়া আপনি নেবেন তো? আমাকে দোয়া দিবেন তো? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুরু করা যাক আমার মাবুদের কোরআনের তাফসীর। ইনশা আমি কোরআন শরীফ পড়ব, আপনি সমস্ত শক্তি দিয়ে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন। কেমন?
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এটা আওয়াজ বাড়াও وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আজকে রজব মাসের 13 তারিখ মারহাবা বলেন আল্লাহ যদি ঘোষণাকৃত 4টা মাসের মধ্যে একটা মাস দামি হয় আপনার সাথে আজকে এই গাবতলী থানার মধ্যে আর কেউ দামি নাই মারহাবা বলেন আল্লাহু আকবার বলেন যারা কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলছেন জীবনে আপনার হার্টের রোগ হবে না জীবনে কোনোদিন আপনার ব্রেন টিউমার হবে না আপনি জীবনে স্ট্রোক করে মরবেন না ঈমান নিয়ে মরবেন আমি গ্যারান্টি দিয়ে গেলাম আর যারা বলেন নাই খুব গৌরব দেখাইছেন ধর বলে কি হইব লোলা হইয়া মরবেন আল্লাহ হেফাজত করেন জোরে কেন আমিন এরপরের থেকে কোরআন তেলাওয়াত শুনে যেই বক্তাই করুক আল্লাহু আকবার বলবেন তো ভুল করবেন না কোনোদিন ভুল করবেন না জবানটা কে দিয়েছে খালি খাওয়ানোর লাগা বকার লাগা না নৌকা দানে শীষ করার লাগা দাড়ি পাওয়া তো অবশ্যই করার লাগা ও বাবা তোর ওই সান্ধু আছে ও বাহিরে যদি একসাথে বলতে হবে এই জমিনের মালিক কে সব সময় তাকে উপরে রাখবেন আল্লাহ আপনাকে উপরে করে দিবেন আল্লাহু আকবার বলেন তো এই তো আল্লাহকে বড় করছেন আপনি আল্লাহ আপনাকে ছোট রাখবে না মারহাবা বর্তমানে আল্লাহু আকবারের ধ্বনিরে বলে এটা বলে পাকিস্তানের আওয়াজ আছে না নাই কই মনে মনে ভাবলাম নারাই তাকবীর যখন দিচ্ছে অবশ্যই এখানে অবক দল আছে মনে রাখবেন নারাই তাকবীর কোন দলের না আল্লাহু আকবার কোন দলের না এটা একমাত্র নামাজের জন্য খাস তাকবীর তাহরিম এটা মুসলমানের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন মারহাবা বলেন তাহলে কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যেই কথা বলবে ওর সাথে আমার কোনো আপোষ নাই রাজি আছেন না নাই রাজি আছেন না নাই কে কে রাজি আছেন আল্লাহকে দুই হাত তুলে দেখায় দেন রে তাকবীরদের মতো কেউ নাই রাগ হইছে বলার পরে সামদুল্লাহ ভাও ওই দরকার নাই হইছে থামো তাহির মতো লাগাইতেছে আমি
যেখানে দরকার সেখানে লাভাবা, ঠিক না বেঠিক? যখন আমি বললাম তখন লাভ দিলে কেন? তোমার দরকার নাই, যেখানে দরকার আছে তাকবীরে। শুধু একসাথে বলবেন, সমস্ত প্রশংসার মালিক কে? ওই আল্লাহকে আল্লাহ আপনাদেরকে যেন কবুল করে নেয়। আমিন আমিন বলেন। তাহলে দামি 4টা মাসের মধ্যে যদি একটা মাসের নাম রজব মাস হয়, আর আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই মাসে আল্লাহ পাক আমাদেরকে নামাজ দান করেছেন। মুসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন তুর পাহাড়ে উঠে কথা বলতেন। আলহামদুলিল্লাহ বলেন। তুর পাহাড়ে উঠে আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন। আজকে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ বললেন আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যে নবীর পরে তুমি দুরূদ পড়তে বললা, এই নবীটার আমি চিনি না তো। আবার আল্লাহ বলেন, মুসা তুই আমার নবীর চিনবি না, তোর অন্তত 3000 বছর পরে আমার নবী দুনিয়ায় যাবে। ভাই এই পাশের কথা কিন্তু বন্ধ হয় নাই। সাবেক চেয়ারম্যান কি গেছে না আছে? দোকানের কারেন্টের লাইনটাকে ডিসকানেক্ট করে দাও, বিদ্যুৎ বন্ধ হয়ে গেলেই দেখবা সব ঠিক হয়ে গেছে, ঠিক না ঠিক? লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল দিচ্ছে ওদের আওয়াজ করার জন্য, ডিস্টার্ব করার জন্য। যদি ওদের কারণে মাহফিলের ক্ষতি হয়, প্রত্যেকটারে ঘাড় বাড়াইয়া থাপড়াইতে থাপড়াইতে কান দিয়ে রক্ত বের করে বলা আওয়াজ কার? আল্লাহ হেফাজত করেন, দরকার আমিন। একসাথে বলেন, এই কোরআন কার? আপনি কার? আমি কার? এই মাহফিলে বসছি কার হুকুমে? আল্লাহ সবাইকে হেফাজত করেন। তাহলে এবার বলেন, মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন আমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়, মুসা পয়গম্বর বলতেছে, আল্লাহ এই নবী মুহাম্মাদটা কে? আমার আল্লাহ বললেন, মুসা রে তুই আমার নবীরে চিনবি না, তোর বাবা আদমকে 350 বছর পরে আমি রব্বে কারিম যেই নবীর খাতিরে মাফ করে দিছি। তোর বাবা নূহ ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। হে মুসা, আমি শুধু তোকে বনি ইসরায়েলের নবী করে পাঠাইছি, তোর ভাই হারুনকে বনি ইসরায়েলের নবী করে পাঠাইছি। পৃথিবীতে আমি যখন ওই নবীরে পাঠাবো, কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমার ওই নবীকে সারা পৃথিবীর নবী করে পাঠাবো। আরো জোরে কর। মুসা পয়গম্বর বলে, আল্লাহ তাহলে আমার নবুয়তির দরকার নাই, তার উম্মত বানাই দেন। আমরা তো বিনা দরখাস্ত নবীর উম্মত হয়েছি। আর মুসা আলাইহিস সালাম দরখাস্ত দিয়ে হতে পারেনি। বাজান, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ও বগুড়ার যুবক, গাবতলীর যুবক, ইমানকে এখন তাজা করে আওয়াজ দিবা। যেই নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়া সব নবী আফসোস করেছে, দরখাস্ত দিয়েছে, আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, পরে জাগায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো না? আল্লাহকে হাত তুলে দেখায় দাও। এই তাকবীর দিবা, খাড়ায় করে দিবা, দাঁড়ায় দিবা, বসে পড়ে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকবীর শিক্ষা দিয়েছেন নবুয়তির 6ষ্ঠ সালে। যেরকম মারহাবা, নবুয়তির 6ষ্ঠ সাল। হযরত ওমর বললেন, হুজুর ইসলাম যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, নামাজ ইবাদত কোনো গোপনে হবে না, ডাইরেক্ট মসজিদের মধ্যে হবে। এর আগে কিন্তু আমার নবী কাবা ঘরের ভিতরে যে মুসলমানদের কিনিয়ে ঢুকতে সাহস পায় নাই। যদি কোন তাহলে ওমরের কি নবীর চেয়ে বেশি শক্তি ছিল না?
আল্লাহকে একজনকে এক একটা মালাকা দিয়ে তৈরি করে। কথা বল না কেন? একটা বাবার 5টা পোলা দেখবেন, একটা ক্যাডার, একটা গাঞ্জাখোর, আর একটা খালি টেলিফোনে সেরিগুলোকে কথা কয় আর কামই দিন বই ওইটা। আর একটা দেখবেন খালি ফেসবুকে চিংকিম পাকা চিপি চিপি চাপা। কথা বল না কেন? সব কি একরকম হয়? আর একটা আলেম হয়, আছে না? তো হুজুরের সাহাবীর সংখ্যা ছিল তখন 42 জন, তার ভিতরে 40 জন 41 জন ছিল নবীকে সহ ঠান্ডা মেজাজের, ওমর ছিল কড়া মেজাজের। ওমর যখন বললেন হুজুর আজ থেকে নামাজ আর এই ঘরের মধ্যেই না, এ ভাই তুমি কই যাও? আধা ঘন্টা ওয়াজ শুরু করছে, মগাড় উঠে হাঁটা দিছে। ওজন উঠতে পারে না, লুঙ্গি টেনে ধরবেন। ওজায় যাক লুঙ্গি থাকবো আজকে। সাহস কত বড়! এই যে দাদা ভাই বসেন, আল্লাহর ওলি বসেন। বেটা মোবাইল কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ কবুল করেন। দাদা ভাই বসেন, আল্লাহর ওলিরা বসেন, বসে পড়েন ভাই, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাবো আজকে, তবে বেশি রাত করবো না। আপনি বসেন। আবার কথা ছিল 9:30 9টায় উঠেন, দেরি করে আপনারা উঠেছেন। বসেন, মেহরবানি করে আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার এই জান্নাতি ভাইদেরকে কবুল করেন। কি সুন্দর চেহারা আমার ভাইদের! আল্লাহ সারাদিন কাজ করে এই সুন্দর চেহারাটা নিয়ে আল্লাহ বসছে। আল্লাহ এরা ইচ্ছা করলে ঘুমাই যেতে পারতো, কিন্তু যায় নাই। আপনার কোরআনের জন্য বসে আছে। আল্লাহ কোরআনের পাখিদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ দুনিয়ার কোনো আমল যদি কবুল না হয়, যে আমার পরিজার টুকরা যুবক ভাইরা, এখন ওদের ঘুমাই যাওয়ার কথা, ফেসবুক চালাবার কথা, ইউটিউব টুইটার চালাবার কথা, কিন্তু এই সময় আমার ভাইরা তোমার কোরআনের মজমায় তোমার এই গুনাহগারের চেহারার দিক তাকিয়েছে। আল্লাহ যারাই আমার চেহারার দিক তাকিয়েছে তাদের চোখের জ্যোতি কোনোদিন নষ্ট করবো না। তুমি না বলছো যে ব্যক্তি আলেমের চেহারার দিক তাকাই থাকে, মুসাফিরের চেহারার দিক তাকাই থাকে, আমি আল্লাহ তাদের চোখের মনি কোনোদিন নষ্ট করবো না। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করলো সে আমি নবীকে সম্মান করলো, আর যে আমার নবীকে সম্মান করলো সে আমি আল্লাহকে সম্মান করলো। আমি আল্লাহকে যে সম্মান করলো তার কোন জিনিস আমি মৃত্যুর আগে নষ্ট করবো না, ইনশাআল্লাহ বলেন। তাহলে আমার দিক তাকাই থাকবেন, কোন দিক নজর দিবেন না। কানটা থাকবে আমার দিকে, চোখ দুটো থাকবে আমার দিকে, ইনশাআল্লাহ। মন থাকবে দাদা ভাই? কেবল গেলাম আমার দিক চাই থাকবেন, হে কয় লাইট বন্ধ করো। তুমি লাইটের দিক চাও, আমার দিক চাও? কি ওয়াজ করবো রে ভাই, কোন জায়গায় আইছি? জানতাম বগুড়ের লোক খুব সভ্য শান্ত, বিশেষ করে গাবতলীর মানুষ অনেক ভালো। কি শুরু হইল? আল্লাহ কবুল করে। জোরে করে আমিন। আমি কিন্তু বগুড়ের সহজে ওয়াজ দেই না, কারণও আছে। আজকে আসছি একটু ঠান্ডা মেজাজে ওয়াজ করতে দেন। আপনারা তো ওয়াজ শুনে যে ঘুমাবেন, আর আমার ঢাকা যেতে হবে। সেই ঢাকা ওয়াজ করে যাইতে 6টা 7টা বাজবে, সারাটা রাত আমার ঘুম জাগ্রত থাকতে হবে। আমিও তো আপনাদের মেহমান, তাই না ভাই? আমার জন্য মায়া লাগে না? মারহাবা কোন? তাহলে আমার দিকে ডিস্টার্ব না করে শুধু তাকায় থাকেন। হ্যাঁ মুসা, আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়বি, ঠিক আছে? আল্লাহ তোমার নবী মুহাম্মদের পরে দুরূদ স্টার্ট দিলাম, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও আল্লাহ, জীবনী কই নবীর সাথে একটু দেখা হইব না? এখন দিলে নরম করে কাঁদবেন। আল্লাহ তুমি আমার সাথেও দেখা দিলে না। তোমার এতবার কথা কইলাম পর্দার বাইরে বইয়া, তুমি পর্দার ভিতরে বই আমার লগে কথা কও। একবার দেখতে গেলাম, পাহাড় শুদ্ধ আগুন লাগাই দিলাম। আমি আর জীবনে দেখতে চাই না, কিন্তু একটা কথা কও, তোমার নবীর কি একবার দেখাবো না? আমি আর ওয়াজি করব না। এই মিয়া সুবহানাল্লাহ কোন জায়গায় কইতে বুঝেন না আপনি? ঠেলা গাড়ির মধ্যে প্রত্যেকবার কয় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো কি এর ওয়াজ শুনতে আইছো? এবার তোমাকে বিদাতে কইবা, আমি দেখবো কে আল্লাহকে ভালোবাসে, আমি দেখবো। রেডি? আল্লাহ তুমিও আমারে দেখা দিলে না, তোমার নবীরও কি একবার দেখাবা না? যা মুসা দেখাবো, দেখাবো, যা। হাসবেন না, সে বলছে তাকে বলতে দেন। হ্যাঁ যা, তোর সাথে দেখা হবে, কিন্তু মুসা দুনিয়ায় থাকাকালীন দেখা হবে না, মরার পরে দেখা হবে। জোরে 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 জোরে।
বাজান রে, মুসা নবীর সাথে যখন আমার নবীর দেখা হবে, ওই মাসটা কিন্তু এই মাস। কোন মাসে বইছেন ওয়াজ আপনি ঠিক পাইতেছেন? বাজান রে, এই মাসের 27 তারিখ বুরাক নামক বিমানে উঠে আমার নবী মুসা নবীর শ্বশুর বাড়ি আগে গেলেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবী, আমি পবিত্র সত্তা, আব্দিহি লাইলান, এক রাতের কিছু অংশ। লাইলান এখানে মারিফা না নাকেরা, উলামা ইকরাম বুঝবে। মারিফা বলা হয় সুনির্দিষ্ট কালকে, আর নাকেরা বলা হয় অনির্দিষ্ট কালকে, অনির্দিষ্ট সময়। একটা রাতের কিছু অংশ সময় আমার প্রিয় হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি থেকে ইব্রাহিম নবীর শ্বশুর বাড়ি, ইব্রাহিম নবীর শ্বশুর বাড়ি থেকে ইব্রাহিম নবীর আগুনে ফেলানো কুণ্ডলী, ইব্রাহিম আলাইহিস সালামের আঙ্গুলের কুণ্ডলী থেকে মুসা আলাইহিস সালামের সেই তুরে বাহা, এরপরে আইয়ুব আলাইহিস সালামের সেই কুয়া, ইউসুফ আলাইহিস সালামের সেই কুয়া, ইউনূস আলাইহিস সালামের সেই নদী, যেই নদীতে 40 দিন মাছের পেটে থাকার পরে মাছে উটকি মেরে ইউনূস আলাইহিস সালামকে যেই চরের উপরে ফেলে দিয়েছিলেন, এই চরের থেকে একটা টান দিয়ে নিয়ে গেলাম সেই হাবিলের কবরের কাছে, যেখানে পৃথিবীর সর্বপ্রথম মানুষকে দাফন করা হয়েছিল। হাবিলের কবর থেকে একটা টান দিয়ে আমি নিয়ে আসলাম মদিনায়। আল্লাহু আকবার বলতে পারেন না? যেখানে আমার নবীর কবর হবে সেই জায়গায় নিয়ে আসলাম, যেখানে আমার নবী জুমা দিবেন সেখানে নিয়ে আসলাম, যেখানে আমার নবীর প্রাণ প্রিয়তম বিবিরা ঘুমায় থাকবে যে কবরস্থান এখানে নিয়ে আসলাম, যেখানে আমার নবীর কবর হবে, আবু বকরের কবর হবে, ওমরের কবর হবে, এখানে নিয়ে আসলাম। এখান থেকে একটা টান দিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলাম, এখান থেকে সিঁড়ি লাগাইয়া বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি সব দেখানোর পরে আমার রহমত, আমার বরকত, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, দুনিয়া দেখাবার পরে একটা টান দিয়ে সিঁড়ি লাগাইয়া পৃথিবীর সর্বপ্রথম মহামানব আদমের বাড়িতে নিয়ে গেলাম। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাবার পরে, আজকে আমার নবী আইতেছে, তুই না দেখতে চাইছিলি? মুসা, আমার নবীর সুবত গজব করছে। যুবক খালি নাউজুবিল্লাহ আসতে কবি না, সমস্ত রক্তকে গরম করে এখন আওয়াজ দিবি, মৃত্যুর সময় আমার নবীকে তোর বালিশের পাশে দেখতে পাবি। কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, আমার দেখার বিষয় নয়। তাহলে আমার নবীর এসে গালি দিবি, দল মত নির্বিশেষে ওরা জাগায় গাত্তুরের জমিনে পুঁতা ফেলবো। রাজি আছো না? কে কে রাজি আছো? আল্লাহকে হাত দুটো রাখবা, দেখায় দাও। বারাকাল্লাহু ফি হায়াতি। তারপরে আমি অনেক খুশি। মারহাবা বলেন, আল্লাহ কবুল করেন। তোর মতো যখন আমরাও মাদ্রাসা ছাত্র ছিলাম, পুরা মাঠকে কাবাই দিছে, মার পেটের তা বইসেই তো পড়িয়ে তো আলেমই নাই।
700 শয়তানরে মার্ডার করে তারপর আলেম হয়েছি। যখন মাহফিলের মাঠে বসতাম তোর মতো এরকম ইমানকে তাজা করে দাঁড়ায়া মাজাটা খাড়া করে এমন ধরে তাকবীর দিতাম, বক্তা মনের থেকে দোয়া দিয়ে দিত। আর মুসাফিরের দোয়ার খাতিরই মনে হয় আজকে এখানে তোমাদের মঞ্চে বসার সুযোগ দিছে। 5 বছর ঘুরেও এখন আমার একটা ডেট পায় না। এর পিছনে আমার কোনো ক্রেডিট নাই, কোনো যোগ্যতা নাই, একমাত্র আলেমদের দোয়া আর আমার মায়ের দোয়া। মারহাবা বলতে পারেন না? পৃথিবীতে যারা আলেমদের বরদোয়া নেবে ওর গজব অনিবার্য। কথা বলেন না কেন? আজকে বিচার বিভাগের দিক তাকাইলে চোখের পানিতে বুকটা বসে যায়। বাংলাদেশের বড় বড় নর্তকী পতিতাদেরকে জেলখানা থেকে বের করে মনে হাতে মিন্দি লাগায়, আর আলেম ওলামাকে বের করে মাজায় গরুর রশি বাঁধা। আমি গোপালগঞ্জের সন্তান, টুঙ্গিপাড়ার সন্তান, এটা আমার বড় ক্রেডিট নয়। আমার আলেমী ভাইদের চোখের পানি দেখলে আর কলিজায় মানায় না। আমি বহুতবার মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে অনেকবার বলেছি, আলেমদের বিচার যা হওয়ার হয়ে গেছে, একটু মেহেরবানি করে ছেড়ে দেন। এরা সারা জীবন আপনাকে তাহাজ্জুদ করে দোয়া করবো। কয়েকদিন আগে কিশোরগঞ্জের জমির যে প্রেসিডেন্টের এলাকায় যে অনেক কাকতি বিনীত করে বলে আসছি, ওনার ছেলে ছিল মাহফিলে, যে প্রেসিডেন্টের বিদায়ের সময় হয়ে গেছে, আর বেশি দিন উনি ক্ষমতায় নাই, উনি মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন প্রেসিডেন্ট হতে পারবে না। কারণ একটা রাষ্ট্রপতি বারবার আর প্রেসিডেন্ট হতে পারে না, দেশের সংবিধানে নাই। এবারে ওনার জীবনের শেষ সংবিধানের সর্বশেষ প্রেসিডেন্ট। আর একজন নতুন প্রেসিডেন্ট হয়তো আসবে। আমি প্রেসিডেন্টের কাছে অনেক অনুরোধ করে বলছি, আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করে যান। অন্তত আপনি ক্ষমতা থেকে যাওয়ার আগে আলেমদেরকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে ছেড়ে দেওয়া হোক। শুধু আপনাদের দুটো পাও ধরে বলছি, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে বুক দিয়ে বলি, আসলে আলেমদের জন্য চোখের পানি ফেলাবার মতো কেউ নেই। আল্লাহ, এই যে মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল, এই ছাত্ররা কত কষ্ট করে লেখাপড়া করে, আজকে আমরা কত দামি দামি ঘরে ঘুমাই, আর তালিবে ইলমগুলো কত কষ্টে ঘুমায়। শীতের মধ্যে ভালো একটা কম্বল নাই, ভালো একটা পোশাক নাই। ইলিয়াস রহমান জিহাদি এই মাইক্রোফোন হাতে পাইলে কত রসের কথা কই, কত দামি দামি খাবার খাই। হালাকে এই এতিমদের দিকে তাকাবার মতো কেউ নাই। যত বড় লোক দেখবেন সব এতিমদের টাকায়, গরিবদের টাকায় বড় লোক। কষ্ট হইতেছে, টাকা নেই দিকে। আমার নবী আসতেছে, তুই না দেখতে চাইছস? 3500 বছর পর্যন্ত মুসা আলাইহিস সালাম তাকাইয়ে রয়েছে। জোরে 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 জোরে। মুসা আলাইহিস সালাম 3000 বছর তাকাই থেকে নবীর এক নজর দেখছে। আর আমাকে তাকাই থাকা লাগবে না, আজকে এখানে দুরূদ পড়বেন, আজকে এখানে নবীর প্রেম দিয়ে চোখ দিয়ে পানি বেলাবেন, আজকে রাত্রি নবীরে দেখতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, 100% আপনি দেখতে পারবেন যদি সেভাবে আমল করতে পারেন। কষ্ট হইতেছে বাজান, এবার আমার দিকে তাকাবেন, চোখের পানি দিয়ে নবীকে দেখার নিয়ত করে চোখ দিয়ে দেখবেন, স্বপ্নের ভিতরে নিয়ত করে ফেলেন। আমি জানি সব স্কুল কলেজের বন্ধুরা খারাপ নয়, অনেক স্কুল কলেজের বন্ধুরা আছে রাত্রে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, হোস্টেলে থাকে। রাত 2টা বাজলে হোস্টেলের মধ্যে যায় নামাজ বিছায় মাহবুদের কাছে কাঁদে, আমি গরিবের সন্তান, আমার বাবা আমার অনেক কষ্ট করে টাকা দেয় গো মালিক,
তুমি আমার ভালো রেজাল্ট করায় তুমি আমার একটা ভালো চাকরির ব্যবস্থা করে আমি জানি আমার বাবা মায়ের মৃত্যুর আগে একটু মুখে হাসি ফুটাইতে পারে। দুনিয়ার কোন সরকার আমার শান্তি দিতে পারবে না, চাকরি দিতে পারবে না। তুমি আমি গরিবের দিকে তাকাও গো মালিক। দেখবেন অনেক কলেজের বন্ধুরা কলেজের হোটেলে বসে বাবা হোস্টেলে বসে কান্দে যায় না মাজলিসে। এই চোখ দিয়া দেখছি পরীক্ষার আগে একটা ছেলে বাজান দে আইয়ে পরীক্ষার আগে ছেলেটা যায় নামাজ বিছাইয়া মসজিদের বারান্দায় বসে কান্দে। আমার আব্বা আমার পরীক্ষার টাকাটা দিছে অনেক কষ্ট করে মালিক। আমি জানি আমার বাবাকে একটু সুখের মুখ দেখায় আমার বাবার কবরে দিতে পারি। বিশ্বাস করেন এই চোখ দিয়ে দেখছি আল্লাহ পাক এই ছেলেটারে ভালো রেজাল্ট করাইয়া ভালো চাকরির ব্যবস্থা করছে। সব স্কুল কলেজের বন্ধুরা খারাপ না, অনেক স্কুল কলেজের বন্ধুরা আছে অনেক আল্লাহর ওলি, অনেক আল্লাহর ওলি। এই জন্য আমি আল্লাহওয়ালাদেরকে আমি রেসপেক্ট করি, কলেজের বন্ধুদেরকে অনেক ভালোবাসি, যুবকদেরকে অনেক ভালোবাসি। যারা যুবক বয়সে দাঁড়িয়ে রাখছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কলেজের বন্ধুরা, আপনি আমার ভাই, আপনি আমার দোস্ত, একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ বলেন। এবার কানবেন, রেডি? মুসা এখন আমার নবী আদম নবীর সাথে দেখা করতেছে। আমি এক এক নবীর সাথে নবীরে দেখা করাবো। আপনি আমার নবীরে দেখার নিয়ত করে চোখটা বন্ধ করে গলা ফাটে আল্লাহু আকবার বলবেন, কেমন? ঠিক আছে? হ্যাঁ মুসা, এখন আমার নবী প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা করতেছে। এখন আমার নবী দ্বিতীয় আসমানে ইয়াহিয়া আর ঈসা নবীর সাথে দেখা করতেছে। এবার দ্বিতীয় আসমান থেকে আমার নবী তৃতীয় আসমানে এসে মুসা ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করতেছে। মুসা এবার আমার নবী চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে। এইবার রেডি হ, তোর একই মায়ের সন্তান, একই রক্ত তোর বাবার, তোর ভাই হারুন আলাইহিস সালামের সাথে পঞ্চম আসমানে আমার নবী দেখা করতেছে। এরপরেই তোর আসমানে মুসা রেডি হ, তোর 3000 বছরের অপেক্ষা আজকে কবুল হয়ে যাবে। জোরে 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 3000 বছর ধরে যার অপেক্ষায় দাঁড়াই রয়েছে, এক নজর দেখবি। আজও বন্ধ করে নবীরে আমি জান্নাতের পোশাক পরাই নাই। আমার ওয়াদা ছিল নবীর জান্নাতে ঢুকাইলে সব নবীকে জান্নাতের পোশাক পরাবো। আমার নবী আজকে জান্নাতে ঢুকতেছে বিদায় সব নবীরে জান্নাতের পোশাক পরাইছে। আবার আমার নবী জান্নাত থেকে বের হয়ে দুনিয়ায় যাবে, আবার জান্নাতের পোশাকটা খুলে নেব। শুধু আমার নবীর সম্মানার্থে জান্নাতের পোশাক আজকে পরাবো। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কষ্ট হইতেছে, টাকা নেই দিকে ডাইরেক্ট কোরআন শরীফের তাফসীর, এখানে বানানো একটা শব্দ বলি নেই। যেই নবীকে দেখার জন্য 3000 বছর পর্যন্ত মুসা নবী দাঁড়ায় থাকে, যেই মুসা আল্লাহর সাথে মাসকে মাস কথা বলেছে, তাহলে বুঝালেন আমার নবী কি নবী। আমার ওই নবীরে যদি কেউ ইন্ডিকেট করে কথা কবি, আর জায়গায় পিঠে এগুলো বানাই ফেলবো। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? রেডি হো। তাসলিমা নাসরিন আমি চ্যালেঞ্জ করছে, যদি মার স্তরের দুধ খেয়ে থাকো বাংলাদেশে আয়, তুই যে এয়ারপোর্ট দিয়ে ঢুকবি ওই এয়ারপোর্টের পোলা পানি তোরে। কথা ঠিক না? ঠিক জোরে কর, আরো জোরে। কষ্ট হইতেছে, আওয়াজ দাম না কাসান্দু আসো তো, কি আওয়াজ দাও, কিছু কথাই কয় না। রেডি? এই মুসা, পঞ্চম আসমানে আমার নবী তোর ভাই হারুন আলাইহিস সালামের সাথে দেখা করতেছে। মুসা আলাইহিস সালাম জামাটা রেডি করতেছে, এবার তামার পালা। যখন আপনি শুনেন বর এসে গেছে,
সকালে তা খালি বর আসবে আসবে, চেয়ার টেবিল সাজায়, কাপড় আস্তে আস্তে লাগায়, কাপড়ের পর্দা আস্তে লাগায়। যখন শুনে আর আধা কিলো আছে, বর এখনই ঢুকবে। আমার নবীতে একটা বর 70,000 ফেরেশতা নবীর সাথে ভরে গেল। আমার নবী একটা নতুন দুলা। আমি দেখবো এখন আশিকের রাসূল কয়জন আছে, যারা আমার নবীর কথা শুনে কাঁদবে না, এই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যে চোখ দিয়ে আমার নবীর জন্য অস্ত্র প্রবাহিত হবে, অস্ত্র প্রবাহিত হওয়ার সাথে সাথে এই চোখ দিয়ে মৃত্যুর আগে আমার নবীকে একবার স্বপ্নে দেখতে পারবেন। টাকা এদিকে মাজামনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক কোন সমস্যা কি? চেয়ারম্যান, আপনি কি চেয়ারম্যান সাহেব? আল্লাহ আল্লাহ সবাই আপনি কবুল করেন। এই মুসলমানের বলায় দেখ তাকান, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ। তুই সাউন্ড কম আসার কম আস না, বাড়াস। তোর হাতটা সরা, তো তোর হাত সরা। তুই সিলেনে যদি কম আস না, এভাবে রাখ। মনে করে আমি বুঝি না কিছু। বেডা 23 বছর ধরে মাইকলে খেলি প্রতিদিন, হয়তো কোনোদিন আমি রান আউট হবে, তবু ছক্কা মারাই। কমাবি না, বাড়াবি না, এইভাবে রাখবি একভাবে। তাকানের দিকে মুসা আলাইহিস সালাম রেডি হচ্ছে, দুনিয়ার শ্রেষ্ঠ নশা আসতেছে, পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা আল্লাহর পরে যিনি আসতেছেন। বাজানরে আমার নবী, প্রিয় নবী, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। এ বাজান, মুসা পয়গম্বর যখন শুনলেন এখন আমার নবী আবার আসমানে আরোহণ করবে, গেটের সামনে দাঁড়ায়া মুসা পয়গম্বরকে যখন জিবরাইল ইশারা দিয়ে বললেন, নবী যে আপনার ভাই মুসা। আমার নবী বললেন, আসসালামু আলাইকা ইয়া আখি মুসা। মুসা পয়গম্বরকে সালাম দেওয়ার সাথে সাথে বলে, নবীজি আপনি আমারে কেমনে চিনলেন গো নবীজি? মুসা, শুধু আমি তোমারে চিনি না, তোমার শ্বশুর বাড়িটাও দেখে আসছি। তুমি যেই চৌকিতে ঘুমাইতা 12 বছর, তুমি তোমার শ্বশুর বাড়ির ছাগল চড়াইছো, জায়গাটাও দেখছি। যেই কুয়ার থেকে ছাগলকে পানি খাওয়াইতো, ওই কুয়াটাও দেখছি। তুমি যেই লাঠিকে অর্ডার করলে বলতা এখনই 30 হাত লম্বা হয়ে যা, লাঠিটা লম্বা হয়ে যাইত, ওই লাঠিটা এখনো পর্যন্ত তোমার শ্বশুর বাড়ির বারান্দায় আছে, এটাও দেখে আসছি। মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, এই জন্যই তো আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আপনারে বানাইছে। আমারে শুধু একটা কওমের নবী বানাইছে। আমি ছিলাম বনি ইসরাঈল নবী, আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আমি শুধু বনি ইসরাঈলের নবী, আর আপনাকে পাঠাইবার পরে আল্লাহ বলেছে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার নবী সারা পৃথিবীর নবী, সারা পৃথিবীর নবী, সারা পৃথিবীর নবী। আমার নবী বিশ্ব নবী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। আমি মুসার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেয় নাই, আপনার চরিত্রের গ্যারান্টি আল্লাহর পবিত্র জবান দিয়ে দিয়েছে। নবীজি আসেন, বুকের মধ্যে আসেন, আসেন আসেন। বুকের মধ্যে নিয়ে মুসা আলাইহিস সালাম আলিঙ্গন করলেন, মারহাবা বলেন। আমার নবী বলে, মুসা তাড়াতাড়ি ছাড়ো, আল্লাহর বাড়িতে যাবো।
আল্লাহ আবার আমলে খাওয়ালে বয়ে রয়েছে, তাড়াতাড়ি যাইতে হইব, খাওন ঠান্ডাই যাইতেছে। মুসা আলাইহিস সালাম বলে, হুজুর আজকে তারা আছে যাওয়ার সময়, তাই না? আসার সময় কিন্তু আমার লাগে দেখা করে যায়। আমার নবী বলেন, ওয়াদা দিয়ে গেলেন যাওয়ার সময় তোমার লগে দেখা করে যাবেন। হুজুর একটা কথা কই, আপনি যখন আল্লাহর বাড়িতে বসবেন আমার কথাটা একটু কইেন, যে আল্লাহ আমার সাথে জীবনও দেখা দিল না, আর আপনারা তার বাড়িতে ডাইক্কে লিয়ে যাইতেছে, যেখানে আজও পর্যন্ত পৃথিবীর কোনো মাখলুক যাইতে পারে নাই, সেখানে আপনি যাচ্ছেন। নবী ওইখানে যাই আমার কথা একটু কইেন। ঠিক আছে, তুমি যখন আমার উম্মত হইতে চাইছিলে, তুমি তাহলে উম্মতের মধ্যেই আছো। আমি যখন আমার উম্মতের জন্য হাদিয়া নিব, তখন তোমারও কিছু দিয়ে যাব। মারহাবা বলেন। রেডি? রেডি? রেডি হন। আল্লাহর সামনাসামনি আমার নবীর দেখা। নবী কি নিয়ে আসছেন আমার জন্য? যেটা আপনি পড়েন, আমিও পড়ি, এটা যখন আপনি নামাজের মধ্যে পড়েন, আল্লাহ আপনার দিক চাইছে, দুই ঠোঁটের দিক চাই হাসে, যে দেখ দেখ ফেরেশতারা দেখ, তোরা তো কইছিলি মানুষ বানায়েন না, দেখ দেখ দেখ, যেটা আমি আর আমার নবী কইছিলাম আসমানে বইয়া, এটা তার উম্মতরা নামাজের মধ্যে কয়। এই আত্তাহিয়াতু তাশাহুদ পৃথিবীর কোন নবীর পরে ছিল না, কোন নবীর উম্মতের পরে তাশাহুদ ওয়াজিব ছিল না, একমাত্র উম্মতে মুহাম্মাদের পরে তাশাহুদ ওয়াজিব। পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ, আমি খালি হাতে আসি নাই, সব লইছি। আমার জীবনে যত কওলি ফি'লি তাকরিরি যত ইবাদত আছে, সব তোমার জন্য গাইটি বন্দি লইছি। আল্লাহ খুশি হয়ে বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এটা তো আল্লাহর কথা, আর আল্লাহর নবীর কথা। সেটা আপনার আমি 5 ওয়াক্ত নামাজে পড়ি, তাও 4 রাকাত নামাজে 2 বার পড়ি। সুবহানাল্লাহ বললেন না? তখন আমার আল্লাহ আপনার দুই ঠোঁটের দিক তাকাইয়া বলে দেয়, আমি না কইছিলাম আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। 5 ওয়াক্ত নামাজ যখন তুই পড়ছ, যা, তোরে আমি জান্নাতের চাবিটা ঘরে দিয়ে দিলাম। তাহলে নামাজ দরকার আছে না নাই? আপনাকে উপজেলা চেয়ারম্যানও কইলো নামাজ পড়তে, সবাই কইলো নামাজ পড়তে, আমিও কইলাম নামাজ পড়তে। নামাজ লাগবে কি লাগবে না? জোরে কন না, লাগবে। তো ঈশ্বরের নামাজও তো অনেকে পড়েন নাই, পড়ছেন? মাশাআল্লাহ। যারা পড়েন নাই কালকে থেকে পড়বেন ইনশা। কদ্দুর পড়বেন এটাও আমরা জানি। নিমনে ব্যস্ত হয়েছেন কে? ইনশাল্লাহ বলেন, পড়বেন তো? ঠিক আছে, এই তো আদা। এরপরে আরো কড়া করে নিমনে ইনশাল্লাহ বলেন, পড়বেন তো? নবী, ঠিক আছে, আপনার পরে আমার রহমত, করুণা, বরকত সব আপনার পরে। আপনি যখন আমার দিচ্ছেন, আমার রহমত সব আপনার পরে বর্ষিত করলাম। আমার নবী এখন কি কয়, উম্মত এখন আওয়াজ দিবি, তাসলিমের কান পর্যন্ত পৌঁছাই দিবি তাকবীর ধ্বনিটা। ওই হারামজাদি নট্টকির কানে পৌঁছাই দিবি মিডিয়া। হারামখোর, মিডিয়া হারামখোরেরা খালি আমাকে বাস দেশকে ভালো কথা নিবি না। কিছু কিছু হারামখোর মিডিয়া আছে, খালি আলেম ওলামারে কালারিং করে। কথা বল না কেন? এই মিডিয়া শুধু মিজান ওমর আজহারীদের সাথে বাধ্য হয়েছে। এই মিডিয়া শুধু আজকে মামুনুল হক জেলায়, এই মিডিয়া শুধু আজকে আমির হামজা জেলায়। বাচ্চাগুলো প্রতিদিন কান্দে, বাবা বুঝে যে শীতের পোশাক লিয়ে আইতাছে। যদি আমাদের কথাগুলো মিডিয়ায় না ছাড়তো, আজকে আমাদের কথা ফেলাস হইতো না। তোকে পাও দুটো ধরছি, যদি মুসলমানের রক্ত তোকে মিডিয়ার শরীরে থাকে, ওর আলেমকে কোনোদিন ইন্ডিকেট করে কালারিং করে কোনো জিনিস ছাড়বি না, কোনো কাটিং করে ছাড়বি না। আল্লাহর গজব পড়বে তোকে করে। আজকে ব্যবসার জন্য আলেম ওলামার চিরতরে স্তব্ধ করে দিচ্ছে, আমাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দিচ্ছে, সরকারের কাছে কালারিং করতেছে। আমি এখানে কি বলছি, মানে প্রধানমন্ত্রী কেমনে জানবে? এজন্যই তো জানে কে তোরা সার্বি, পুরো ওয়াজটা সার্বি। কথা কান না কেন? ডিজিএফআই লোক 24 ঘন্টা আমাদের ওয়াজ কালেক্ট করতেছে। 5টা মিনিট আমার বক্তব্য ছাইরা
1.5 ঘন্টার বক্তব্যকে বাদ করে দিয়া আমি যে মেহনত করছি বগুড়া গাবতলী এসে 1.5-2 ঘন্টা সব বাদ করে দিয়া 5 মিনিটের কালেক্ট করে এটা ছেড়ে দিয়া আমার জীবনটাকে তছনছ করে দিল। হে সান্ধু, হে সাতা দে, হে কেন দে উড বিএসকে সুফরা সুফরা ভাঙ্গে নাম কই দিলাম আজকে। বহুত কষ্ট করে আইছি, 8 ঘন্টা সফর করে আইছি। কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট কথা কম। আরে বাহে রাহে। আচ্ছা ঠিক আছে, সারা রাত চলবে, শর্ত একটা, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবি। ওই যে ওইটা উঠছিল যেন উঠতে না পারে, দে যাতা, দে যাতা দে ওরে ব্যাটারি। আল্লাহ কবুল করবে না। আমি এত কষ্ট করে আমার বাইরে আনছে, তুই যাবি কেমন? এটা মুমতাজের প্যান্ডেল ফেলছিস নি? রেডি ইনশাআল্লাহ বলেন তো। যে আমার নবীর গালি দিবি কোনো দলমত নাই, যে গালি দিবে ওরাই শেষ করে ফেলাবো। রাজি আছো না? তাকাও এই দিকে। আল্লাহ বললেন নবী আমার রহমত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। পড়েন না এটা, পড়েন না এটা আল্লাহর কথা তো। আসসালামু আলাইকা আইয়ুহান ওয়া রাহমাতুল্লাহি। আমার সব দিলাম আপনারে, যান। আমার নবী এখন কি কয়? এখন আওয়াজ দেন, আল্লাহ আমার একা দিও না, আমার উম্মতরে দাও। হ্যাঁ, নবী আমাকে বাক করে দেয় আর হ্যাঁ চুপ করে কয়। নবী কি কয় শোনেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমার একা দিও না, তোমার নেককার উম্মতের দাও। আমার কোন ইহুদি নাসারা দিতে হবে না, আমার নেককার উম্মতের দাও। ঠিক আছে নবী, দিলাম। এরপরে ফেরেশতারা কয় আপনাকে দুইজনের ভিতরে কি কথা রইল? আমরা সাক্ষী রইলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার। পড়েন না তাশাহুদ? পড়েন না? মারহাবা কোন বাজান। এবার আমার দিক তাকান। আমার নবীর জায়গায় নবী আপনি কি দিলে খুশি হবেন কোন? আল্লাহ দেন না, কি দিবেন আমারে? যেন সব নবী বুঝে যে আমি দামি। সুবহানাল্লাহ কবেন। আল্লাহ আমার এমন জিনিস দিবা, কোন নবীর এটা দাও নাই। আমার আল্লাহ কয় ঠিক আছে, আপনার উম্মতরে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী কয় 50 ওয়াক্ত দিলা। খুশিতে আমার নবী আত্মহারা হয়ে গেলেন। আল্লাহ তাআলা একটা কথা কো, তোরে 50 কোন নবীর উম্মতরে দিছো না? কোন নবীরে আমি 2 ওয়াক্ত 3 ওয়াক্তের উপরে কোন নবীরে আমি নামাজ দেই নাই। আপনার উম্মতরে 50 ওয়াক্ত দিলাম। আমার নবী কত সহজ সরল, দেখেন, চিন্তা ভাবনা না করে দিয়েছে দৌড়। হাসবেন না বাজানরে। আমার নবী বলে আল্লাহ তাড়াতাড়ি জায়গা আমার উম্মতরে ফজরের থেকে নামাজ পড়ানো স্টার্ট দে। একটা ওয়াক্ত নামাজ যদি আমার উম্মত মৃত্যুর আগে পড়তে পারে গো, আমার উম্মতের একটা জান্নাতের টিকিট হয়ে যাবে। যা নবী আসছে, মুসা আলাইহিস সালাম জায়গায় নবী কি দিলেন, কি কথাবার্তা হইলো আর কইও না। আমার উম্মতরে আল্লাহ এমন জিনিস দিছে পৃথিবীর কাউরে দেয় নাই। কি দিছে? কয় 50 ওয়াক্ত। কয় ও লাভ আইতাছে না এটা লইয়া? ঘন্টা কয় দিনে 1 ঘন্টা? কয় 24 ঘন্টায় 1 দিন। কয় 24 ঘন্টায় যদি দিন হয়, নামাজ দিছে 50 ওয়াক্ত, ঘন্টায় 2 ওয়াক্তের উপরে। 1 ওয়াক্ত পড়ে যে আর 1 ওয়াক্ত তাসবিহ ফিরাইতে পারবে, আর 1 ওয়াক্ত আয়া পড়বো। কথা বল না কেন? যোহরের নামাজ পড়ে যে আসরের তো আয়া পড়বো। ঠিক না বেঠিক? নবী শোনেন কি 50 ওয়াক্ত আপনার উম্মত পারবো না। আপনি আল্লাহর কাছে যান, যে কোন আল্লাহ একটু কমাই দেন। আল্লাহ মুসা নবীর লাগে পরামর্শ করে দেখলাম আসলে আমার উম্মত সাইজে ছোট, বল কম, গিরায় জোর থাকবে না। 60 বছর পরে চেয়ার পাইতে বইয়া চেয়ারম্যান হইব মসজিদে যাইয়া।
আছে না? অনেক লোক আছে 60 বছরের পরে গিরাইয়ার জোর নাই, মসজিদে যাইয়া চেয়ারম্যান হয়ে যায়। চেয়ারে নামাজ কোনোদিনও জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। নামাজ আপনার গিরায় ব্যথা, দাঁড়ায় পড়েন। দাঁড়ায় পড়তে পারেন না, হইয়া পড়েন। হইয়া পড়তে পারেন না, ইশারায় পড়েন। ইশারায় পড়তে পারেন না, মনে মনে পড়েন, তাও জায়েজ। চেয়ারে জায়েজ নেই। কথা বলেন না কেন? কারণ দাঁড়াই পড়া, হইয়া পড়া, ইশারে পড়া সব হাদিস কোরআনে আছে, কিন্তু চেয়ারের কথা কোথাও নেই। চেয়ার হলো নতুন শরীয়ত বানানো। এটা এই বানানোর কারণে পুরা হারাম। সমস্ত ইমামের একই মত, চেয়ারে নামাজ জায়েজ নাই। আর নামাজ জায়েজ নাই জামাতে তো কোনোদিনও জায়েজ নাই। চেয়ারে বইতে গেলে এক নাম্বার হলো সে কাতারের আগে যে বসে, তার ঠ্যাং আগে জায়গা। কথা কর না কেন? কথা অত পিছনে জায়গা আর একজনের মাথার উপরে, এই জন্যই জায়েজ নাই। হ্যাঁ, আপনি একা যদি পড়েন, চেয়ারে পড়েন, বইয়া পড়েন, হইয়া পড়েন, জামাতে আপনার মসজিদে চেয়ার পাইতে নামাজ জায়েজ নাই। কষ্ট হইতেছে? এখন তো মসজিদে যারা চেয়ার পাইতে সামনের কেতারে হাদিস সাহেব বহে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মসজিদে চেয়ার পাইতে বইছিল, ইলাহা ইল্লাল্লাহ, আগো সালাম সুত আজকে শেষ। কথা বল না গে? আমার মসজিদে চেয়ার আছিল, মিরপুর এমপি সাহেবের মসজিদ তো, চেয়ার আছিল, সব তালাক দিয়েছি, 3 তালাক। তো প্রথম যে জুমা আমি তালাক দিয়েছি, অনেক মুসল্লি রাগ করছে, জেহাদি এই কি শুরু করলো। পরে যখন বড় বড় আশেপাশের ইমাম সাহেবের কাছে কয়েক জেহাদি ভালাই করছে, হ্যাঁ বগুলে জোর আছে তাই পারছে, আমরা পারি না, এই লোক আল্লাহর কাছে তওবা করি সবসময়। কয় কাকা চাইছি নালিশ করতে, এদি উদ্দি আমার বিপক্ষে কয়। আল্লাহ কবুল করেন। আমিন। কষ্ট হইতেছে? মাত্র 3 মিনিট। বাজান এবার আমার দিকে তাকাবেন, আর চোখের পানিতে আমার আল্লাহরে খুশি করবেন। মুসা নবী বলে, নবীজি জান গো নবী জান, আল্লাহর বাড়ি জান, জান গো নবী জান, পুনরায় আবার যা। আল্লাহ মুসা নবীর সাথে কি কথোপকথন হয়েছে তুমি জানো। ঠিক আছে নবী, আমি সবই জানি, একটু বার্ডেন হয়ে গেছে, যান 5 ওয়াক্ত কমাই দিলাম, 5 ওয়াক্ত কমাইলাম। সুবহানাল্লাহ, আমার নবী আমাকে লেগে ইবাদত আসান করতেছে, আর সুবহানাল্লাহ আসতে কবেন আপনি। আপনি যে যত জোরে সুবহানাল্লাহ কবেন, এখন আমার নবীও খুশি, আমিও খুশি, আল্লাহ খুশি। রেডি? আমার নবী যখন বললেন আল্লাহ কমাই দেন, 5 ওয়াক্ত কমাই দিলাম। তা 5 নং 45 বার নবী আসবে, 9 বার আসবে, 5 করে কমাবে, আমি একবার কমাবো। হাদিসের ইবারত, হাদিসের কথা, আপনি হাদিসের কথা শুনে আল্লাহু আকবার বলবেন, দিল ঠান্ডা হবে, এক একটা জান্নাতের ভিতরে ফেলার বরাদ্দ হবে। জান আরো 5 কমাই দিলাম, আরো 5 কমাই দিলাম, আরো 5 কমাই দিলাম, জান আরো কমাইলাম, আরো কমাইলাম, আরো কমাইলাম, আরো 5 কমাই দিলাম, জানের একবার কমাই দিলাম। 5 নং 5 নং, সবাই কর না কেন? হাদিসের কথা, যদিও নাম তারাকারে, 5 নং 5 নং, জোরে কান, আরো জোরে কয় রেখা আছে, কয় রেখা কমাইছে, কয় রেখা? 5 নং। আল্লাহ দেখো কি সুন্দর তোমার বান্দাগুলো জবান দিয়ে বলতেছে তোমারই কথা। 5 নং 45। 9 বার আসার পরে আছে কত? মুসা আলাইহিস সালামের কাছে যায়, কয় আমার নবী, কয় নবী 5 ওয়াক্ত নিয়ে খুশি আছেন? হ্যাঁ আল্লাহ খুশি আছি। তা যান আল্লাহ, আমি কিন্তু আরাম না, 9 বার আইছে, আমার মাফ করে দিও। তো নবী শুনবেন না কখন কোন রক্ত নামাজের রক্ত রাখলাম, শুনবেন না? কহ এটা তো বাকি রয়েছে, খালি 5 কইছো, কিন্তু কখন কোন রক্ত নাম এটা তো কো নাই। এবার এত জোরে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন আপনি কোন ওয়াজে বই আওয়াজ দেন নাই, ঠিক আছে? আমার আল্লাহ বললেন, আমি শুধু একটা ওয়াক্তে
ওয়াক্তের নাম বলবো, বাকি 4 ওয়াক্তের নাম ওয়াক্ত জিবরাইল আপনারে কালকে বলবো। নবী আপনি যাইয়া যেই নামাজটা পড়বেন এই নামাজের ওয়াক্তটার নাম হলো ফজরের ওয়াক্ত। এই ওয়াক্তটা আমার আল্লাহর রাখা নাম, এবং এই ওয়াক্তের কসম আমার আল্লাহ খাইছে কোরআনে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফিঈ ওয়াল বাতরি। শুনছেন, ফজরের কসম খাইছে আল্লাহ, আমার আল্লাহর রাখা নাম। নবী আপনি যাইয়াই যে নামাজ 4 রাকাত 2 রাকাত পড়বেন এই 2 রাকাত নামাজের নাম হলো ফজরের ওয়াক্ত। বাজান এই জন্য আমার নবী বলে, যে ব্যক্তি ফজরের নামাজটা পড়বে ঘুমকে হারাম করে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার আল্লাহ তাকে নিজের গাড়িতে জান্নাতে নিয়ে যাবে। কারণ এই নামাজটা পড়া অনেক কঠিন, অনেক কঠিন। এই ওয়াক্তটা আমার আল্লাহ নিজে রাখছে মিরাজের নিজে। আর বাকি 4 ওয়াক্ত যোহর, আসর, মাগরিব, ইশা আমার জিবরাইল আপনাদের শিখাইবো। আর 7 আর একটা অ্যাড করে দিলাম, সেটা বেতে কষ্ট হইতেছে। তাকান, হেই ফজরের ওয়াক্তের কথা যখন বললেন আমার নবীকে আল্লাহ, তাহলে আমি এটা পড়ে ট্রেনিং দিয়ে যাই। আমার আল্লাহর আসমানে বইয়েই আমার নবী 4টা সিজদা লাগাই দিলেন। বাজানরে আমার আল্লাহ চেয়ার পাইতে বসা, নবী আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিলেন। আমার আল্লাহ তো আর চোখের পানি ফেলার দরকার নাই, চোখের পানি ফেলাবে আব্দি বান্দায়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু। বান্দা আল্লাহ রহমত কামনা করবে, আল্লাহ তো রহমতের দরকার নাই। আল্লাহ বলে, নবী গো আমি যদি মাখলুক হইতাম আপনার সিজদা 2টা পাইয়া আমিও চোখের পানি ফেলাই কাঁদতাম। আপনার এই সিজদা 4টা এত মজা লাগছে নবী, আপনি আমার কুদরতি পায়ে সিজদা দিয়েছেন গো নবী। বলেন আপনি কি চান গো নবী, আপনি কি চান? আমার নবী আল্লাহর বাড়িতে বসে বলে, আমি আমার স্ত্রী পুত্রের জন্য কিছুই চাই না, আমার ছোট কিছুই চাই না, আমার উম্মতের জন্য চাই, আমার উম্মতের জন্য চাই। হে আমার বগুড়া গাবতুলির বাইরা, এবার ইমানকে তাজা করে আমার মাওলারে দেখায় দাও। যখন বললেন আমি আমার উম্মতের জন্য চাই, আল্লাহ বললেন নবী আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি আপনার উম্মতরে এত ভালোবাসেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে আমি তার বাড়ির দরজায় জান্নাতের চাবি লটকায় দিবা। জান নবী আর কি চান? নবী আমার কান দেয়ার কয়, আল্লাহ আমি আর কিছু চাই না, আমার আর কিছু লাগবো না। যেই নবী আল্লাহর বাড়িতে যাইয়া উম্মতের জান্নাতের চাবির ফিকির করে, আমার এই নবীর যেই নাস্তিক গালি দেবে, জেলে যাই আর ফাঁসির মঞ্চে যাই, আর জায়গায় মাইয়া গুলো বানায় ফেলবো। হে বাবুরা মুসলমান, রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুহাত তুলে দাও। আজকে 5 ফেব্রুয়ারি আল্লাহকে দেখায় দাও। কোন নাস্তিক যদি নবীর গালি দেয় ওরে পুইতা ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুহাত তুলে দেখায় দাও। আল্লাহ তুমি 5ই ফেব্রুয়ারি তাকায় দেখো, 5ই ফেব্রুয়ারি তাকায় দেখো, 5ই ফেব্রুয়ারি তাকায় দেখো। আজকে বগুড়া গাবতলীর জমিনে হাজার হাজার মুসলমান বিশ্বনবীর প্রেম লইয়া আওয়াজ তুলছে, বিশ্বনবীর
নামাজ ছেড়ে দিব না। রাজি আছো না নাই? আল্লাহ কবুল করো, জোরে করে আমিন। কষ্ট হইতেছে? তাকান এদিকে। এই যুবক, আমার নবী আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আইলেন। আল্লাহ যাই, আল্লাহ যাই, যাই আল্লাহ, আমার বড় রাগ করো নাই যে 9 বার 10 বার আসলাম, তুমি ডিস্টার্ব হয়েছেন না। আমার নবীর আল্লাহকে আর আসবেন না? না, আর আসবেন না? ঠিক আছে, যান, মারহাবা করেন। মুসা 5 ওয়াক্ত আছে। মুসা আলাইহিস সালাম জিব্বা কামড়ায় কয় 5 ওয়াক্ত না, 1 ওয়াক্ত লে। যখন কোমানের পালা শুরু হয়েছে, আল্লাহ আরো কমাইব। হাসবেন না, সব জায়গায় হাসতে নাই। হুজুর 1 ওয়াক্ত নিয়ে আসে, কারণ আমার উম্মতরে 3 ওয়াক্ত নামাজ দিছিল। হেরা আমারে কি কইতো জানেন? ওয়াদা সিহা ওয়াবা সালিহা। আমরা পেঁয়াজের খেতে পানি দেব, রসুনের খেতে নিড়াইতে হইব। ডাইরেক্ট কোরআন শরীফের কথা ভাইবেন, আমি বানাই কইতেছি। সূরা বাকারায় আসছে, তারা কি কইতো মুসারে? এবারে আমার রসুনের খেতে পানি দিতে হবে, সার দিতে হবে, ইরিদানে বুতে চাপড়াইতে হবে। তুই আর তোর আল্লাহ আজুরিয়া থাকস, তোরা পড়গা নামাজ। নাউজুবিল্লাহ বলেন না? নবী 3 ওয়াক্ত নামাজ দিছিল আমারে, তাও দিছিল যোহর, আসর, মাগরিব। হেইটা পরে নাই আল্লাহর আর আমার ভক্ত কইছে। আর আপনার উম্মতের 5 ওয়াক্ত। আর যে যে ওয়াক্ত আমি জানি তো, ফজরে এই বেলা ওঠার আগে, আর সেই রাত গভীর হইলে 8টার সময়, অনেক কঠিন হয়ে যাবে। নবী নবী আপনি যাইয়া আল্লাহর এখন 1 ওয়াক্ত দিতে, এবং এমন একটা টাইমে দিতে কইবেন যে সময় আপনার উম্মতের কষ্ট না হয়, কোনো কাম কাজ না থাকে, আজুরিয়া সময় পড়বো, ওই আইয়ে পড়বো। এবার আপনার জীবনে এত জোর আওয়াজ দিবেন, কোনোদিন গাবতলীর জমিনে দেন নাই। রেডি? তুমি তোমার উম্মাত আর আমার উম্মাত এক পালায় মাইব না। আমার উম্মাত সারাদিন অটো রিক্সা চালাইব, আমার উম্মাত সারা রাত সারাদিন খেতে খামারে কাজ করব, ব্যাংকে অফিস আলাদাতে কাজ করব, যায় নামাজ ব্যাগে থাকবো, নামাজের স্থান তার তালায় থাকবো, নামাজের টাইম দেওয়া হইলে নামাজটা পড়ে আবার উম্মত কামে চলে যাবে, আবার উম্মত কামে চলে যাবে। আমার উম্মত নামাজ না পড়তে পারলেও এই কথা বলবে না যে তুমি আর তোমার আল্লাহ বলো না। এই কথা আমার উম্মত কোনোদিন কবে না। কোন ইমাম যদি দাওয়াত দেয় দোকানদারে, ভাই নামাজটা পড়ে আসে, এই কথা কবে না, হুজুর আপনারা পরে ভাত খান, আপনার আল্লাহ পড়েন, আমাকে দরকার নেই। এই কথা কোনোদিনও দোকানদার কবে না। কথা বল না কেন? এই কথা কেউ বলে? বগুড়া কেউ বলে? আমার নবীর কথা ঠিক আছে না? হে মুসা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমার উম্মত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর জান্নাতের 1 তলা চড়বে। আর আমার নবী গ্যারান্টি দিয়ে আসলো, আর উম্মত গুলা বিছানায় খেতা গাইতে ঘুমায়। আপনাকে পাও 2টা ধরছি, নামাজটা সাইরা দিয়ে না ভাই, আহেন আপনার পাও 2টা ধরলে যদি নামাজ পড়েন আমি ধরতে রাজি আছি। আমি মুসাফির হয়ে তোমাকে পাও ধরতে রাজি আছি। যুবক, স্কুলে পড়া, কলেজে পড়া, দোকানদারি করে, রিক্সা চালাও, অটো রিক্সা চালাও, গরুর গাড়ি চালাও, মাটি কাটো, খেত খামারি করো, যে যেখানে থাকেন গো মা, ও মা নামাজটা কামাই দিয়ে দেবা। আমার নবীর অনেক কষ্টের নামাজ মা, আমার নবীর অনেক কষ্টের নামাজ, অনেক কষ্টের নামাজ। আমার নবী অনেক কষ্টে আনা হাদিয়া, এই হাদিয়াটা যে গ্রহণ করে নামাজ পড়বে, নবীর গাড়িতে জান্নাতে যাবে। যুবক, এবার কানবি আর চিল্লাবি, আমি দেখবো কার মা নাই, কার বাবা নাই। মুসারে আর সময় করে লাভ নাই, আমি আমার উম্মতরে যাইয়া ফজরের নামাজটা অন্তত পড়াইতে থাকি। আমার উম্মত যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে মুসা, পরের ওয়াক্ত আসার আগে যদি আমার উম্মতটা মারা যায়, আমি নবী তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। যাই গো মুসা যাই,
আসমান থেকে যায়, জয় গো মুসা। জোরে মুসা কইছিল কি, জান গো নবী জান, আল্লাহর বাড়ি যান, জান গো নবী। বলেন ভাই মধুসূদন বলেন, জান গো নবী জান, আল্লাহর বাড়ি যান। আল্লাহু আকবার বলেন। এবার নবী কি কয়, যাই গো মুসা যাই, আসমান ছাইরা যায়, যাই গো মুসা যাই, আসমান ছাইরা যায়, কিয়ামতের ময়দানেতে উম্মত লয়া চাই, যাই গো মুসা যাই, আসমান থিকা যায়। মুসা আলাইহিস সালাম কয়, আপনি উম্মত লয়ে উঠবেন, আমার নিবেন না? হ্যাঁ মুসা, আমি তোমাকেও নিব। যেরকম মারহাবা। কিন্তু শর্ত একটা, আমার উম্মতের রুহুটা যখন আলমের রহাই নিয়ে আসবে, ইল্লিনে নিয়ে আসবে, সিজ্জিনে না ইল্লিনে, তখন তুমি আমার উম্মতের রুহুটার একটা চুমা দিও। আর আমি নবীর কথা কইও, কারণ আমি নবী তাদের জন্য নামাজ নিয়ে আসছিলাম। দেখছেন আমার নবী মুসারে সাক্ষী রেখে আসে। ঠিক আছে মুসা যাই, মুসা যাই, কয়তে দেরি আছে, কিরিং কিরিং করে মোবাইল আওয়াজ বাজতেছে, নবী আশারাতান কামেলা, আর একবার আসেন। আমি আর বাজি করব না, মারহাবা বাবা। তাহলে একবার একসাথে করেন, কেমন? নবী আর একবার আসেন, আশারাতান কামেলা। যে কোনো কাজ 10 বার করলে আমি আল্লাহ খুশি। আসেন 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 আসেন। নবী আমার কে আল্লাহ 9 বার গেলাম, আমার তাগিদে, এইবার তোমার তাগিদে যাইতেছি। এবার আমার নবী আর কিচ্ছু কয় না, চুপচাপ করে খাড়াই দিছে। আল্লাহ গেলে নবীর মুখটা কালো, না আল্লাহ আবার নিয়ে আসলা, কি দিবা এবার? নবী শোনেন, আমি যদি একবার মুখ দিয়ে বলি, ওইটার আমি কোনোদিন, এটা শেখ হাসিনার সরকার আর খালেদা সরকার না, এরা জাতীয় পার্টির চেয়ারম্যান ইরশাদ না। আমি এমন একজন সরকার, আমি মুখ দিয়ে যেটা বের করি, ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, ওইটার কোনোদিন রদ বদল হয় না। আমার পার্লামেন্ট থেকে পাস হয়েছে 50 ওয়াক্ত নামাজ। নবী কয় তাহলে 10 বার আনছো কে? এই পাস করে কমাইতে কইছিল কেটে তোমারে? একবারই কইতে যে 50 ওয়াক্ত দিলাম, আমার উম্মত পারলে পারলো, না পারলে বই ভুল লাই গেল। মুখটা কালো করে নবী খাড়াই দিস। এবার এত জোর আওয়াজ দিবেন যে কোনোদিনও এই নৌকা কইয়া দানে শিশকে এত জোর আওয়াজ দেশ নেই জীবনেও। রেডি? আমার নবীর মুখটা কালো দেখে কয়, আমি আপনারা আমার বাড়িতে আনছি মুখ কালো দেখার জন্য না, আনন্দ দেখার জন্য। নবী গো, আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি দিব 50 ওয়াক্ত। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি 50 ওয়াক্তের সওয়াবের দান করব। আপনার উম্মতের পড়াও ঠিক থাকবে, আমার গণনার দিক দিয়েও ঠিক থাকবে, আমার ওয়াদাও ঠিক থাকবে, এবং আপনার উম্মতকে সমস্ত উম্মতের উপর দিয়ে উঠাই ফেলব। আমার নবী এই কথা শুনে একটা শিক্ষা মারছে। তোমরা একটা শিক্ষা দিয়ে দেখায় দাও, আমার ওই দরদি নবীর কেউ গালি দেওয়ার কুমাইতে কুমাইতে ফালা ফিরিয়ে বানায় ফেলবো, ফালা ফিরিয়ে বানায় ফেলবো। নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আমার নবীরে ভালোবাসতে যে জীবন দিতে দরকার আছে না নাই? দিবেন তো জীবন ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার জোরে বলেন। শুধু আমার সাথে ওয়াদা দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? রেডি? ওয়াদা দেন, এবার হাত তোলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়াদা দেন, ওয়াদা দেন। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জান্নাতের টিকিট গড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামান হাত। শুধু এবার আমার সাথে ওয়াদা দেন,
যখন আমার নবী 5 ওয়াক্ত নামাজ দে আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। তাহলে ওই দুইটা গেল কেমনে? হ্যাঁ, প্রসাবে চাপ দিছে। যাক, আমার ভাই কইছে তুমি যে যাও না, ও গেল গায় আর কন্ট্রোলিং ফর কম না। যাক, ইনশাল্লাহ বলেন। আর মাত্র 5 থেকে 6 মিনিট কথা বলবো। 1.5 ঘন্টার উপর আলোচনা হয়ে গেছে। কি মনে করতেছেন আপনি? শুধু আমার সাথে বলেন, এই জমিনের মালিক কে? এ মুসা, আল্লাহ। এ মুসা, এখন আমার নবী তোর আসমান থেকে 5ম আসমানে আবার রিটার্ন যাবে। মুসা, আমার নবীর একটা কথা জিজ্ঞেস করবি। এবার আমি দেখবো নবীর আশেক কয়জন আছেন। এ মুসা, আমার নবীরে জিজ্ঞেস করবি আমার নবীর পিঠের মধ্যে দাগগুলা কিসের? আমার নবীর ঠোঁটের মধ্যে দাগগুলা কিসের রে মুসা? আমার নবীর কপালের দাগগুলা কিসের রে মুসা? যখন মুসা পয়গম্বর জিজ্ঞেস করলেন, মালিক আপনার নবীরে আপনি কেমনে, কোন সাহসে জিজ্ঞেস করব? আগে তুই একবার শুনলে মুসা, তোর আসমানে কেন আমার নবীর 10 বার পাঠাইলাম? একমাত্র কারণে তোর আসমানে 10 বার নবীরে রিটার্ন পাঠাইলাম আর আবার আমার বাড়িতে আনলাম। তুই আমার সাথে 3000 বছর আগে বলছিলি তোমার নবীরে কি একবার আমারে দেখাবা না? তোর কথাটা আমার এত ভালো লেগেছিল মুসা, এই ভালো লাগার কারণে আজকে আমার নবীরে তোর আসমানে 10 বার নিলাম রে মুসা। কিন্তু যাইবার আগে একটা কথা শুনে, মিরাজের 27 তারিখ মুসা, আমার নবীরে তুই জিজ্ঞেস করবি, নবী যদি উত্তর দেয় তারপরে তুই আমারে খুশি করবি। বাজান, মুসা নবী যদি আল্লাহরে খুশি করতে দিয়ে কাঁদতে পারে, আমিও দেখবো আমার নবীরে আল্লাহরে খুশি করতে কার চোখে পানি। মুসা যখন জিজ্ঞেস করলেন, নবী আপনার ঠোঁটের মধ্যে কিসের দাগ, কপালের মধ্যে কিসের দাগ? আমার নবীর ঠোঁট দুটো তো কোন কলার পাতার মতো নাচতাছে মুসা। এ মুসা, তুমি শুধু আমার ঠোঁটের দাগ 2টা দেখলা, কপালের চারা 2টা দেখলা, আমার পিঠের অবস্থা দেখলা না মুসা? আমার নবী পিছনের থেকে টান দিয়ে জামাটা উঠায় ফেললে, উঠায় দেখে নবীর 2 ঘাড়ের মাঝখানে লোহার কটা দিয়ে যেন কি একটা আঘাত করেছে। এত বড় একটা ছিদ্র হয়ে আছে গো বাবা, পুরো বডির মধ্যে শুধু কালো কালো দাগ, কালো কালো দাগ। মুসা নবীর পিঠের মধ্যে হাত দিয়ে বলে, নবী গো, এই দাগগুলো কিসের গো নবী? এই ছিদ্রটা কিসের? আমার নবী বলে, মুসা, এই রজবের চাঁদের 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম রে মুসা। তায়েফের একটা ছেলে লোহার কটা দিয়ে আমার পিঠের মধ্যে একটা কোপ দিছে মুসা। তায়েফের আর একটা ছেলে ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটায় দিছে। তায়েফের আর একটা ছেলে মুসা বিশাল বড় একটা পাথর নিক্ষেপ করে আবার কপালটা ফাটায় দিছে। মুসা, আমি যখন চোখের মধ্যে অন্ধকার দেখতেছিলাম, আমার ঠোঁট দিয়ে ঝর্ণার মতো রক্তগুলো বের হইতেছিল, তখন আমি বসে পড়েছিলাম মুসা। তায়েফের ছেলেগুলা পাথরের ধারালো পাথর দিয়ে আমার এই পিঠটাকে ঝাঁঝরা করে দিছে রে মুসা। আমি আমার এই অসুস্থ শরীর লইয়া আল্লাহর বাড়িতে বেড়াইতে আসছি মুসা। আল্লাহ, যারা এখন তোমার পাগল গুলি কাঁদবে মানে, এই ময়দানের মধ্যে কার যেন মা নাই, কার যেন জনম দুঃখ মেয়া বাবা নাই। এই মাদ্রাসার কোন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের
চোখে এখন পানি আসবে, এদের বাবা মা কি তুমি মাফ করে দিবা গো আল্লাহ? কবরটা জান্নাতের বাগান বানায়। আল্লাহ বগুড়া গাবতলীর দিকে আজকে 5ই ফেব্রুয়ারি তাকায় দেখো আল্লাহ, 5ই ফেব্রুয়ারি তুমি গাবতলী বগুড়ার দিকে তাকায় দেখো, রাত এখন 12:30 বাজে, তোমার পাগলগুলি কান্দে মালিক, এদের চোখের আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের সন্তানগুলোকে কোরআন হাফেজ আলেম বানায় দাও আল্লাহ। আমার মতো যাদের মা নাই, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ প্রত্যেকটা যুবকের চোখের পানি কবুল করে নাও আল্লাহ। ডাইন পাশে তোমার পাগল কান্দে, আলেম ওলামা পিছনে কান্দে, কারণ পৃথিবীতে মার চাইতে দৌড়াতে কেউ নাই রে যুবক। তুই স্কুল কলেজে যখন যাস, আসতে একটু ফেরতে দেরি হইলে বাসায় তোর মার চোখের পানি আর শুকায় না ভাই। তোর বাবা পরের ছবিতে কামলা দিয়া তোর লেখাপড়া করায় ভাই, জমি বেইছে তোরে বড় সাইকেল কিনে দেয়। বাবা ভালো একটা শীতের পোশাক নেয় না, তোরে শীতের পোশাক কিনে দেয় ভাই। ওই বাবার বলে কষ্ট দিষ্ট ভাই। আল্লাহ বাবার কষ্টের টাকা অনেক যুবক নিশা খাইয়া উড়াই দেয়। আল্লাহ আমার এই যুবক কলিজাদেরকে 5 ওয়াক্ত নামাজে বাবা মায়ের হক আদায় করার তৌফিক দাও। জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন। বাবা আমার সাথে একটু ওয়াদা দাও যুবক, যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা। ওটা হাত তুলো ভাই, তুলো দাদা ভাই, তুলো 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 তুল ভাই, চোখের পানি দিয়ে ওয়াদা কর জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিসটা দাদা ভাই। পিছনের থেকে কোনো আলেম ওলামা যাবে না, আপনাদের দোয়া দরকার আমার। নামান হাত, ওয়াদা দিছেন তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন? এই 2.5 ঘন্টা মেহনত করার পিছনে একটা কথা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? নবীর কলিজা আঘাত করবেন না তো? যখন কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে তখন আমার নবীর কলিজা কামড়াইতে থাকে। উম্মতরে অনেক কষ্টের নামাজ আমার, তাইফের ছেলেদের মাইরে রাখা, আবু জেহেলের হাতে ঠাকুর, ওহুদের মাঠে দাঁত ভাঙ্গা নামাজ আমার। এই নামাজটা ছেড়ে দিস না। পড়বেন তো ইনশাল্লাহ ভাই? মা বাবার খেদমত করবা তো? করবা দাদা ভাই, করবা করবা? তাহলে আমার সাথে ওয়াদা দাও, মোনাজাত শেষ করার আগে একটা যুবক এই ময়দান থেকে উঠবা না। ওটা হাত তুলাও, তোলো 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 তোলো। আল্লাহ তুমি চাইয়া দেখো এই বান্দারে, মোনাজাত আগে কে হই না যাবে। মাফ করে দাও তোমার বান্দা জমিনে গুনাহ করে তওবা করছে এইখানে। আমি মুসাফির মানুষ, সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। বলেন আমার দোয়া নিয়ে যাবেন না ভাই? যারা দাঁড়ায় আসো তারাও যাবা না? বলো ইনশা ইনশা। তাহলে এবার বলো, নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা, মার কাছ থেকে দোয়া নিবা, বাবার কাছ থেকে দোয়া নিবা। তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি কেরানীগঞ্জ কোন বক্তা ওয়াজের টাকা নিয়ে কি করে জানি না, কোরআন শরীফটা দেন হুজুর আমার হাতে। এ আল্লাহর কোরআন বকিনি ওয়াদা করছে, আমি আমার ওয়াজের টাকাগুলি আল্লাহর ঘর মসজিদে খরচ করি। আপনারা যে ওয়াজের হাদিয়াটি দিয়েছেন এটাও মসজিদে দিয়ে আসছে। আজকেও 1,10,000 টাকা মসজিদের বিল দিয়ে আপনাকে এই ওয়াজের রওনা দিছি। 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট আমি ইলিয়াসুর রহমান জেহাদি হাত পাইতে নিয়ে মসজিদ করি নাই।
যদি কেউ ইচ্ছা করে দিছে তাহলে নিছে, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম। গতকালকে যে সভাপতি ওয়াজে করছি, যেখানে আল্লাহর জাতের কসম, মিরপুর 12 নম্বর ওয়াজ করছি হুজুর, সভাপতি ঠিক থাকতে না পাইরে আপনাদের মতো কাইন্দা আজকে আমার আলেম ভাই কাঁদছে, এই ভাইজান কাঁদছে। জীবনে সে কি গুনাহ করছে আমি জানি না। চোখের পানি যেই মাহফিলে পড়বে আল্লাহ তার সবাইকে মাফ করে দিবে। চোখের পানির সাথে দামি পৃথিবীতে কিছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই ভাই। তুই বিপটা মামলা খাইছ, তুই চোখের পানি ফেলে রাত্রে কাঁদিস, তোর কেস ফাইনাল করে দেবে আল্লাহ। আমি গোপালগঞ্জ, এখন বাড়ি কেরানীগঞ্জ, আমি ঢাকা কেরানীগঞ্জ মসজিদ করছি আমার মায়ের জন্য। আমার মা একটা ওয়াদা করেছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি কি আর 12 বছরে বলে আমি কি আর বুঝতাম আমার মা কি কয়? এই কোরআন ধরে বলি আমার মা, আমি বুঝি নাই আমার মার কথা। আমার মা ছিল আল্লামা শামসুল্লাহ ফরিদপুরে হাতে বড় ছাত্র ওলামা একরাম। আমার গোপালগঞ্জের 2টা শিক্ষক পরিশ্রম করেছে। যতদিন যাবে বহমান, সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একটা সিংহপুরের জন্ম নিয়েছে অলিকুল শিরোমণি মুজাহিদে আজম আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি। আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি হাতে গড়া ছাত্র আমার নানা। ওই ঔরাসের জন্ম আমার মা। আমার মাকে আমি কোনোদিন দেখি নাই বোরকা ছাড়া রাস্তায় বের হইতে। আমার মাকে আমি কোনোদিন এখন তো নমস্কার বলতে দেখি নাই। আমার মা আমাকে মাদ্রাসায় দিয়া চোখের পানিতে বন্ধা করে দেয়। আমার মা ওয়াজে শুনছিল আমার নানার কাছে, যদি মা দোয়া করে সন্তান আলেম হতে হবে। আমার নবী উম্মতকে নাজাতের জন্য যেমন কাঁদতেন, আমার মা আমাকে আলেম বানাবার জন্য কাঁদতেন। আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে 1 বছর পরে আমার মা মারা যায়। আমি সেই কলিজার টুকরা মায়ের সন্তান। এই কোরআন বুকি নিয়ে বলছি, আমার মা বলছিল ইলিয়াস একটা মসজিদ মাদ্রাসা করিস। আমি তো বুঝি নাই যে আমার মা আমার ছেড়ে চলে যাবে। আমি আমার মায়ের ওই ওসিয়তটা পালন করার জন্য নিজে জায়গা কিনে ঢাকা কেরানীগঞ্জের বুকে, ঢাকার রাজধানীর বুকে 4 কোটি টাকা খরচ করে আমার মায়ের জন্য আল্লাহকে সন্তুষ্ট করতে একটা মসজিদ বানাইছি। আর আমার রাসূল বলেছেন হাদিসে কুদসি, মান বানা লিল্লাহি মাসজিদান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ ঘর বানাই দিবে সে 500 টাকা 1 বছর সিমেন্ট দিক, 100 টাকা দিক, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব। শুধু যে তারা দেবো তা না, তার 14 গোষ্ঠীরে দেব। মাদ্রাসা যারা বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর করে দিব। তাহলে আমি যখন কোন বাসাতে ছিলাম, মিন্টু ভাইয়ের বাসায় একটা ছেলে, আমি ওর জন্য দোয়া না করে পারছি না, কোন হুজুরের সাথে জানি গেছে, আমার মসজিদে 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। বলে হুজুর পাশে গতবার আসছিলেন, আমার মা ওয়াদা করছিল, তাই তো বললো না ছেলেটা, জানি কি বললো, ওই ছেলেটা আছে না, ও বলেছে হুজুর আমার মা গত বছর মাহফিল আপনি আসছিলেন, আমার মা ওয়াদা ছিল, আমি গত বছর হুজুরের মসজিদ দিতে পারিনি, তার মায়ের মসজিদ এবার দিবি। হুজুর আমি আসছি, আপনার মাদ্রাসা মসজিদে দিলাম, আমি দোয়া করবো সবার জন্য, আমি আপনাদের কাছে কিছুই চাই না। আমার মসজিদের 2 তলার কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাকে 2টা পাও ধরে বলবো যে এতিমখানা মাদ্রাসাটা আমারে কিন্তু কালেকশন করতে বলে নাই, আর আমি কালেকশন করিও না, কারণ আমাদের মতো বক্তা 2 ঘন্টা ওয়াজের পরে আবার কালেকশন। শুধু আমি আপনাকে 2টা পাও ধরে বলি, আমার সাথে ওয়াদা দিয়েছেন কেউ ময়দানটা ছেড়ে যাবেন না। আমি শুধু 5টা যুবক চাবো, 5টা যুবক যদি আমি পাই, তোমার এরাই খাবি, জান্নাতে যাবো না। আমি ওয়াদা দিয়ে গেলাম, আমি মুসাফির মানুষ, যদি কোন আপনি জান্নাতে যাবেন, আমার জানি না বাবা আমি যাবো কিনা, আপনি যাবেন কিনা তাও আমি জানি না, এই হুজুরও জানে না যাবে কিনা। যদি যাই একসাথে যাবো। কি ভাই আমার নিবা না? তুমি বন্ধু আমার জান্নাতে নিবা না? আমি গেলে আমার সাথে যাবা না? একজন আলেম কোটি কোটি মানুষকে জান্নাতে যাবে। এক মিডিয়া আমার বিরুদ্ধে অপপ্রচার কি লেখছে দেখবেন, কত বড় হারামি, আর রক্ত কত হারামি। ওই যে আমি বলছি আমি জান্নাতে গেলে তোমার নিয়ে যাব, মিডিয়া লিখে দিছে যে হাদিস জান্নাতে যাবে, কে কে দান করবে করেন। আমার মারে শুদ্ধ বকছে। আগে পর আমি কি বলছি কিচ্ছু কিন্তু বলেনি, শুধু ওইটুকু বলছে যে হাদিস জান্নাতে গেলে আপনার লয়ে যাবে। এমন বকা শুরু করছে আমার মায়েরে। আগে পরে সব মিলাইয়া ওয়াজটা ছাড়বি ইনশাআল্লাহ। এই মিডিয়া কি মনের থেকে দোয়া দিলাম, আল্লাহ যেন তোদের ব্যবসা বরকত দান করে, তোদের যেন লাখ লাখ সাবস্ক্রাইবার
ব্যবস্থা আল্লাহ করে দেন। কিন্তু আলেমকে কালিং করিস না, কোনো কাটিং করে ওয়াজ ছাড়বি না, আল্লাহ তোরে বরকত দিবে। আলহামদুলিল্লাহ বলেন। ব্যবসা যখন করবি হালাল ভাবে কর, কোন আলেমকে কষ্ট দিয়ে না। আল্লাহ কবুল করেন। বাবা 5 জন লোক আমি চাবো, 30টা সেকেন্ড এমন কেউ আছেন এই এতিমখানা মাদ্রাসার জন্য একটা লোক বলবেন হুজুর আমি 20,000 টাকা দেবো, কে দিবেন কোন? তো মিডিয়াম খোল। আর মাত্র 4টা লোক লাগবে, বলেন। আমি আপনি ওয়াদা দিছি, আর ওয়াদা দিছি আমি, একজন পাইছি, আর 4 জন লোক 20,000 টাকা, বলেন। আর 4টা লোক 20,000 টাকা, 4টা লোক, বলেন। 4টা লোক, আর 3টা লোক, আর 2 ভাই দাঁড়াই থাকো, দাদা ভাই আমি আল্লাহ আপনার বন্ধু বানাবো, ওঠেন। আর 2টা লোক 20,000 করে, 2টা লোক। মিডিয়া ভাই এখন খোল, দাদা ভাই হয়েছে তো, 2 ঘন্টা নেওয়া হয়েছে, খুলে ফেলা। এইগুলো কালেকশন তোরা এটি সার্ভি আমি জানি।